ভালো দেখলেন, স্টার্ট। ওকে, স্টার্ট করব। আসসালামু আলাইকুম। বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফিডেন্সে সবাইকে স্বাগত। রাইট ফ্রম বারবে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে যারা ক্লাসে কানেক্টেড আছেন, আমাকে একটু রেসপন্স কিংবা কমেন্টস করে একটু জানাবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা। প্লিজ একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাইট ফ্রম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। রাইট ফ্রম অফ ভার্ব। ওকে, রেসপন্স পাচ্ছি, ক্লিয়ার। আমরা সবাই একটু অংশগ্রহণ করব, সবাই এটাকে শেয়ার করব, পেজ গ্রুপে সব জায়গায় দেওয়া আছে। আমরা একটু সবাই শেয়ার করব। আর অংশগ্রহণ তো যারা করেছেন অবশ্যই রেসপন্স করতে হবে। আমরা তিনটার ক্লাসটা অংশগ্রহণ করতে পারিনি অনেকেই, সবাইকে সুযোগ করে দেব। অনেকই দেখা যাচ্ছে। ওকে, আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাইট ফ্রম অফ ভার্ব। রাইট ফ্রম অফ ভার্ব কি, এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। আমরা খেয়াল করে দেখব, এই হলো ভার্ব। এই ভার্বের বিভিন্ন কারণে, ভার্ব বিভিন্ন কারণে আমাদের আজকের ক্লাসটা এই 8টা 15 মিনিটের ক্লাসটা ডাক্তারদের স্পেশাল ক্লাস ছিল, ব্যাচ ছিল, স্পেশাল ব্যাচ ছিল। ফার্স্ট ক্লাসটা মিস হওয়ার কারণে আমরা তিনটার ব্যাচ প্লাস এখন এই ব্যাচটা আমরা একসাথে উন্মুক্ত করে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। ভার্ব, এই ভার্ব বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, যেমন সাবজেক্টের কারণে পরিবর্তন হতে পারে, অবজেক্টের কারণে পরিবর্তন হতে পারে, টেন্সের কারণে পরিবর্তন হতে পারে, নাম্বারের কারণে পরিবর্তন হতে পারে, ভয়েস অর্থাৎ প্যাসিভ অ্যাক্টিভের কারণে এই ভার্ব পরিবর্তন হতে পারে, প্রেপোজিশনের কারণেও ভার্বের পরিবর্তন হতে পারে, কনজাংশনের কারণেও ভার্বের পরিবর্তন হতে পারে। অর্থাৎ এই ভার্বকে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে হয়। কখনো সাবজেক্টের কারণে পরিবর্তন হবে, কখনো টেন্সের কারণে পরিবর্তন হবে, কখনো নাম্বারের কারণে পরিবর্তন হবে, কখনো ভয়েসের কারণে পরিবর্তন হবে, কখনো প্রেপোজিশনের কারণে ভার্বের অনেক পরিবর্তন হতে হয়। কনজাংশন অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, আমরা বলবো রিলেটিভ প্রোনাউন, কনজাংশন অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের কারণেও ভার্বের পরিবর্তন হয়। এই ভার্বের যে পরিবর্তন সঠিক ব্যবহার, এটাকে বলা হয় রাইট ফ্রম অফ ভার্ব। তা আমরা দেখব কি কি কারণে আজকে এই ভার্বের পরিবর্তন। তো আশা করি যারা ক্লাসে আছেন সবাই আমাকে রেসপন্স করে সহযোগিতা করবেন। আমি আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাইট ফ্রম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার, ভার্বের পরিবর্তন। ভার্ব কেন পরিবর্তন হয়? সাবজেক্টের কারণে পরিবর্তন হতে পারে, অবজেক্টের কারণে পরিবর্তন হতে পারে, টেন্সের কারণে পরিবর্তন হতে পারে, নাম্বারের কারণে পরিবর্তন হতে পারে, ভয়েসের কারণে পরিবর্তন হতে পারে, প্রেপোজিশনের কারণে পরিবর্তন হতে পারে, কনজাংশনের কারণে পরিবর্তন হতে পারে। এই যে সবকিছু মৌলিক পরিবর্তন, এই সব সিচুয়েশনে ভার্বের সঠিক ব্যবহার, এটাকে বলা হয় রাইট ফ্রম অফ ভার্ব। ওকে,
আমরা একটু সেন্টেন্স লিখবো, ভার্বের কি পরিবর্তন হচ্ছে আমরা সবাই একটু হেল্প করব, রেসপন্স করব। That they are good boys. Known to us. Right from of ভার্বের ব্যবহার আমরা একটু রেসপন্স করব। am is are এগুলো একটু রেসপন্স করে আমাকে জানাবেন। that they are good boys dash known to us, আমাকে একটু রেসপন্স করে জানাবেন। আমরা রাইট ফ্রম ভার্বের সঠিক ব্যবহার শিখছি, প্লিজ একটু রেসপন্স করতে হবে। অনেকে ধন্যবাদ, অনেকে রেসপন্স করছেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। ওকে, আসলে এখানে বয়েস থাকার সত্ত্বেও অ্যানসারটা কিন্তু সি নাম্বার হবে না, আর হবে না, অ্যানসার হবে ইজ। দ্যাট দে আর গুড বয়েস ইজ নোন টু আস, এখানে অ্যানসারটা হবে ইজ। এটা হলো রাইট ফ্রম ভার্বের সঠিক ব্যবহার। আমরা অনেকে আর লিখেছি, ইজ লিখেছি, সঠিক অ্যান্সার হবে ইজ। কারণ কি আমাদের জানতে হবে, কারণ হলো, ওকে, রেসপন্স করার জন্য সবাইকে ধন্যবাদ। এবার একটু আমরা পড়ে দেখব। সঠিক অ্যান্সার হবে ইজ। এই ভার্বের সঠিক ব্যবহার করার নামই হলো রাইট ফ্রম অফ ভার্ব। আমরা একটু পড়ে মনোযোগী হব। এই টোটালটা হলো একটি ক্লজ, এই টোটালটা হলো একটি ক্লজ। ক্লজ যদি সাবজেক্ট হিসাবে বসে, টোটাল একটি ক্লজ যদি সাবজেক্ট হিসাবে বসে, ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। টোটাল ক্লজ যদি সাবজেক্ট হিসাবে বসে, এই ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। তাহলে আমরা সূত্র লিখে নিতে পারি, ক্লজ ইনফিনিটিভ আর হলো জিরান। আমরা শব্দগুলো একটু লিখে নেব। ক্লজ, ইনফিনিটিভ এবং জিরান যদি সাবজেক্ট হিসাবে বসে, সব সময় ভার্ব সিঙ্গুলার হবে। ক্লজ, ইনফিনিটিভ, জেরান্ড যদি সাবজেক্ট হিসাবে বসে, ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। এটার নাম হলো রাইট ফ্রম অফ ভার্ব। কথাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু রেসপন্স করে কেউ জানাবেন প্লিজ। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, নিয়মটা নীতিটা বুঝতে পেরেছেন কিনা আমাকে রেসপন্স করবে জানাবেন। ক্লজ, ইনফিনিটিভ, জিরান যদি সাবজেক্ট হিসাবে বসে, যদি সাবজেক্ট হিসাবে বসে, ভার্ব সব সময় সিঙ্গুলার হবে, ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। ওকে, একটু রেসপন্স করবেন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ওকে, বুঝতে পেরেছেন। আমরা আরেকটা এক্সাম্পল দেব। To help the poor people, good
virtue. To help the poor people, dash a good virtue. বলতে হবে অ্যান্সার, অপশন কি? R is where দেখো n। প্লিজ একটু রেসপন্স করতে হবে, একটু রেসপন্স করতে হবে আমাদেরকে। To help the poor people, dash a good virtue. ওকে, অনেকে আমরা রেসপন্স করছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমরা এবার একটু মূল ক্লাসে চলে যাব। অ্যান্সারটা হবে এখানে is, অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার is। যদিও এখানে পিপল আছে কিন্তু আর হবে না, পিপল থাকার সত্ত্বেও আর হবে না, কারণ সাবজেক্ট হলো ইনফিনিটিভ, সাবজেক্ট হলো ইনফিনিটিভ, এ হলো ইনফিনিটিভ। আমরা সূত্রে বলেছিলাম সাবজেক্ট যদি ক্লজ হয়, ইনফিনিটিভ হয়, জিরান্ড হয়। সাবজেক্ট যদি ক্লজ হয়, ইনফিনিটিভ হয়, জিরান্ড হয়, ভার্ব সব সময় সিঙ্গুলার হবে, ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। এই হলো আমাদের সিঙ্গুলার ভার্ব। ওকে, আশা করা যাচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। যারা সূত্রটা লিখেননি কষ্ট করে লিখে নিতে হবে। ক্লজ, জিরান, ইনফিনিটিভ সাবজেক্ট হিসাবে বসলে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে, ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। ধন্যবাদ সবাইকে। পরের এক্সাম্পল, reading books, reading books, make, makes, to রেসপন্স করে বলতে হবে reading books dash a man wise। প্লিজ একটু রেসপন্স করে বলতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমরা অনেকেই রেসপন্স করছি। ওকে, জিরান সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, আমাদের সবার জানা আছে, এই হলো আমাদের জিরান। এখানে বুকস থাকার সত্ত্বেও এটা সিঙ্গুলার, এই টোটালটা জিরান। এখানে হলো সিঙ্গুলার ভার্ব হলো মেক্স। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, তাই অ্যান্সার হবে মেক্স। জিরান ইনফিনিটিভ ক্লজ যদি সাবজেক্ট হিসাবে বসে ভার্ব সব সময় সিঙ্গুলার হয়, এই হলো সিঙ্গুলার ভার্ব। যখন ভার্বের সাথে এস যোগ হয় এটা সিঙ্গুলার ভার্ব, যখন ভার্বের সাথে এস যোগ হয় এটা সিঙ্গুলার ভার্ব। ওকে, ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা মূল ক্লাসে চলে যাব। পরের কোশ্চেন,
I and not Rahman dash done the work. So A has had প্লিজ একটু রেসপন্স করতে হবে সবাইকে I and not Rahman done the work একটু রেসপন্স করতে হবে সবাইকে প্লিজ ওকে আমরা অনেকে রেসপন্স করছি ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য ওকে আমরা মূল ক্লাসে ফিরে যাব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে নিয়মগুলো বলছি কষ্ট করে মনে রাখতে হবে যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের পরিবর্তন এর অ্যানসার হবে হ্যাঁ অ্যানসার কারেক্ট অ্যানসার হবে হ্যাঁ তাহলে সূত্রটা আমরা জেনে নেব সবাই সূত্রটা আমরা জেনে নেব প্লিজ আমরা একটু মূল ক্লাসে ফিরে আসব বোর্ডে দেখব সূত্রটা হলো এই জায়গাতে and not সূত্রটা হলো এই জায়গাতে and not দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে and not দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে সাবজেক্ট 1 এ হলো সাবজেক্ট 2 সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে and not দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে আমি আবারো বলছি and not দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে and not দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে তাহলে I এর সাথে আমরা হ্যাজ বসাবো না সব সময় হ্যাভ বসাবো তাহলে কারেক্ট অ্যানসার হ্যাভ প্লিজ একটু রেসপন্স করবেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ ইয়েস অর নো একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করে জানাবেন বুঝতে পারছেন কিনা প্লিজ ইয়েস ইয়েস ওকে ধন্যবাদ সবাইকে তাহলে কারেক্ট অ্যানসার হবে হ্যাঁ আমি আবারো বলছি and not দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে দুইটি সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট এখানে একটি সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে এই হলো প্রথম সাবজেক্ট I এর সাথে হ্যাভ বসবে ইয়েস সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই রেসপন্স করছেন কয়েকটি শব্দ লিখে দিচ্ছি মনে রাখতে হবে as well as together with along with accompanied with accompanied
বাই অ্যান্ড নট, এই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে প্লিজ। একটু মনোযোগ সহকারে আমরা দেখব। কয়েকটা শব্দ লেখা আছে এখানে দেখেন। as well as, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। as well as, together with, along with, accompanied with, accompanied by, and not ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। আমি আবারও বলছি, as well as, together with, along with, accompanied with, accompanied by, and not ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। রাইট ফ্রম ভার্বের অনুসারে প্রথম সাবজেক্ট অনুসারে আপনারা কাজ করবেন, তাহলে সঠিক অ্যান্সার হলো। যেমন এন্ড নট দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত আছে, এই হলো একটি সাবজেক্ট, এই হলো একটি সাবজেক্ট, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ হবে। প্লিজ একটু রেসপন্স করবেন, সূত্রটা ক্লিয়ার হয়েছেন কিনা। প্লিজ একটু রেসপন্স করে আমাকে জানাবেন সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা। কারো কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। ওকে, ভেরি গুড, আমরা অনেকের কাছ থেকে রেসপন্স পাচ্ছি। ক্লিয়ার, ইয়েস। আমি আবারও বলে দিচ্ছি, এইগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমি সামনে চলে যাব। My friends, my friends, as well as I, present, none of them. প্লিজ একটু রেসপন্স করতে হবে। এখন যে রুলস আলোচনা করলাম সেই রুলস এর আলোকে আপনাদেরকে অ্যানসার করতে হবে। My friends, as well as I dash present. Okay, very good. My friends, as well as I dash present. এক্সিলেন্ট, আমরা অনেকই রেসপন্স করছি এবং কারেক্ট অ্যান্সার পাচ্ছি। ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করে রেসপন্স করার জন্য। ওকে, ধন্যবাদ। আমরা মূল ক্লাসে ফিরে আসবো। অ্যান্সার হবে আর, অ্যান্সার হবে আর। আমরা জানি এইগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, এ হলো 1 নাম্বার সাবজেক্ট, এ হলো 2 নাম্বার সাবজেক্ট। আমরা জানি 1 নাম্বার সাবজেক্ট আর 2 নাম্বার সাবজেক্ট। 1 নাম্বার সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ হবে, যেহেতু মাই ফ্রেন্ডস তাহলে আর হবে, যেহেতু মাই ফ্রেন্ডস তাহলে অ্যান্সার আর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আশা করি সবাই ক্লাস বুঝতে পারছেন।
ওকে, পরের সেন্টেন্সে আমরা যাব। neither রহমান nor I present. neither রহমান nor I dash present. সবাইকে বলতে হবে, সবাই রেসপন্স করতে হবে প্লিজ। একটু রেসপন্স করতে হবে প্লিজ। neither রহমান nor I dash present. ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই রেসপন্স করছি, খুব ভালো লাগছে আপনাদের রেসপন্স দেখে। ওকে, আমরা মূল ক্লাসে চলে যাব প্লিজ। আমরা একটু বোর্ডে তাকাবো, স্ক্রিনে দেখব, সবাই একটু স্ক্রিনে দেখব। neither রহমান nor I dash present. অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে বি। কারেক্ট অ্যান্সার ইজ, কারেক্ট অ্যান্সার ইজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। সূত্রটা কি আমরা জেনে নেব, থিওরিটা কি আমরা জেনে নেব। প্লিজ একটু স্ক্রিনে দেখব, যখন বলবো তখন আবার রেসপন্স করবেন। সূত্রটা হলো neither or, neither nor। সূত্র হলো neither nor। ঠিক আগের সূত্রের বিপরীত হবে। আগের সূত্রটা ছিল as well as এর সূত্রটা ছিল প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হয়। সরি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। এটা হলো আর, এটা হবে ইজ। কারেক্ট অ্যান্সার হবে এম। কারেক্ট অ্যান্সার হবে এম। প্লিজ একটু কারেকশন করে নিতে হবে। neither রহমান nor I dash present। ঠিক আগের সূত্রের বিপরীত হবে এটার অ্যান্সার। আগের সূত্র ছিল প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হয়েছিল, এবার সূত্র হবে বিপরীত। এবার neither nor, আবারও বলছি neither nor দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, neither nor দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। অ্যান্সার এম। আবারও বলছি প্লিজ, আবারও বলছি প্লিজ মনোযোগ দিয়ে শুনতে হবে। neither nor দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, এ হলো সাবজেক্ট 1, এ হলো সাবজেক্ট 2, এ হলো সাবজেক্ট 1, এ হলো সাবজেক্ট 2। দুইটি সাবজেক্ট যদি যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। তাহলে আমরা অ্যান্সার পাবো আই এম। অ্যান্সার হবে আই এম। আগের যে সূত্র বলেছিলাম প্রথম সাবজেক্ট অনুসারে, এখন অ্যান্সার হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। প্লিজ এই তথ্যটা বা থিওরিটা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। একটু রেসপন্স করে জানাতে হবে। ঠিক আগের সূত্রের বিপরীত হবে এটা।
আমাকে একটু রেসপন্স করে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, ধন্যবাদ, আমরা রেসপন্স পাচ্ছি। ওকে ওকে, কয়েকটা শব্দ লিখে দিচ্ছি। আইদার অর, নাইদার নর, not only but also, not dot but। এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আগের সূত্রের বিপরীত সূত্র হলো এগুলো। প্লিজ আমরা একটু স্ক্রিনে দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমরা একটু স্ক্রিনে দেখব। আইদার অর, নাইদার নর, not only but also, not dot but ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, সব সময় দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। আবারও বলছি, ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, সব সময় দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। এই দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। আমি আবারও বলছি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট ডট ডট বাট ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আমাদেরকে ভার্বের কাজ করতে হবে। ঠিক প্রথম সূত্রের উল্টো, বিপরীত সূত্র হলো এটা। একটু সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু রেসপন্স করে জানাবেন প্লিজ। প্লিজ একটু রেসপন্স করে জানাবেন, ইয়েস অর নো, ইয়েস অর নো, একটু রেসপন্স করে আমাকে জানাবেন। ওকে, অনেকেই রেসপন্স করছেন। ওকে, ওকে স্যার, ক্লিয়ার। ওকে, আমরা স্ক্রিনে দেখব। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমরা। ওকে, আমরা সবাই একটু রেসপন্স করব। আইদার আই অর মাই ফ্রেন্ড ড্যাশ ইন দ্য এক্সাম। নাম্বার 1, fail, 2, fails, 'both are unbelief'। নাম্বার D, none of them। আমাদেরকে অ্যান্সার বলতে হবে, প্লিজ একটু রেসপন্স করতে হবে।
ফুল আসছে। ওকে, কিছুই দেখা যাচ্ছিল না, কারণ হলো নেট কানেকশনে প্রবলেম ছিল। সারা বাংলাদেশে একই সমস্যা, নেট কানেকশনে সমস্যা। আবার কানেকশনে চলে আসছে, ইনশাল্লাহ আমরাও চলে আসছি। এখন দেখা যাচ্ছে কিনা একটু বলতে হবে। ওকে, either I nor my friend dash in the exam. প্লিজ একটু রেসপন্স করে জানাবেন, আমাদের অ্যান্সারটা একটু জানাবেন। ওকে, fails both I and B, none of them. Clear? ওকে, এক্সট্রিমলি সরি, কানেকশনে প্রবলেম ছিল। আবার ফিরে আসছি আপনাদের মাঝে। একটু রেসপন্স করতে হবে। আমাদের মূল ক্লাসে আমরা চলে আসছি। প্লিজ বোর্ডে একটি প্রশ্ন দেওয়া আছে, রাইট ফর্ম অফ ভার্বের কারেক্ট অ্যান্সার বলতে হবে আমাদেরকে। কারেক্ট অ্যান্সার বলতে হবে। ধন্যবাদ, আমরা অনেকে রেসপন্স করছি। ওকে, either I nor my friend dash in the exam. ওকে, কারেক্ট অ্যান্সার হবে fails in the exam। যেহেতু either or দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করিতে হবে। তাই সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস হবে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। অ্যান্সার বি, অ্যান্সার বি। আবারও বলছি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট ডট ডট বাট ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। এটা হলো রাইট ফর্মের ভার্বের নিয়ম। ওকে, এবার আমরা একটি কারেকশন দিব এই রুলস থেকে। এই রুলস থেকে একটি কারেকশন দেব। যারা বিগত বছর অসংখ্য প্রশ্ন এখান থেকে আসছে, যারা একাধিক প্রশ্ন এখানে সলভ করে আসছেন, এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে আসছে। কারেকশন, রাইট ফ্রম ভার্বের কারেকশন। প্লিজ, কারেকশন নাম্বার আর, neither I nor my friends are present. Neither I nor my friends are present. D, neither my friends nor I am present. Rana is present. প্লিজ আমরা একটু রেসপন্স করব, কারেকশনের দিক যাচ্ছি। either Rana or either Rana or his friends are present. Are present. Number D, either I
or they are present। আমাদেরকে বলতে হবে চারটা সেন্টেন্স কারেকশন, এটা রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার। একাধিক পরীক্ষায় অসংখ্যবার এই কোশ্চেনগুলো এইভাবে আসছে। চারটা সেন্টেন্স থেকে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট, কোন সেন্টেন্সটা সঠিক না, কোন সেন্টেন্সটি সঠিক না, প্লিজ একটু রেসপন্স করতে হবে সবাইকে। এখানে কোন সেন্টেন্সটি সঠিক না, ইনকারেক্ট, প্লিজ একটু রেসপন্স করতে হবে সবাইকে। Neither I nor my friends are present. Neither my friends nor Rana is present. Either Rana or his friends are present. Either I or they are present. Please response করতে হবে কোন সেন্টেন্সটি সঠিক না, মানে ইনকারেক্ট। ওকে, একটু রেসপন্স করে আমাকে জানাতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমরা অনেকেই রেসপন্স করছি। all are 100% correct। অনেকেই কমেন্টস করছেন, ধন্যবাদ। ওকে, আমরা একটু স্ক্রিনে দেখব, প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমরা একটু স্ক্রিনে দেখব আসলে এখানে ইনকারেক্ট সেন্টেন্স কোনটি। আমরা জানি এই শব্দগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো, আমরা স্ক্রিনে একটু খেয়াল করব। ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে ফ্রেন্ডস আর কারেক্ট, রানা ইজ কারেক্ট, ফ্রেন্ডস আর কারেক্ট, দে আর কারেক্ট। তাহলে ইনকারেক্ট সেন্টেন্স কোনটি? আমার প্রশ্ন ছিল ইনকারেক্ট সেন্টেন্স কোনটি। এখানে ইনকারেক্ট সেন্টেন্স হলো বি। এখানে ইনকারেক্ট সেন্টেন্স হলো বি। কিভাবে হলো সেটা আমাদের দেখতে হবে। এটা কারেকশন, তবে কারেকশন অফ দ্য কারেকশনস। খুব ডিপ্লোম্যাটিক একটি কোশ্চেন, মনে হতে পারে সবগুলোই কারেক্ট, কিন্তু আসলে এখানে একটা রং সেন্টেন্স আছে, সেটা হলো neither my friends nor Rana is present। এটা কারেক্ট না কেন সেটা আমাদের জানতে হবে। আমরা জানি এই শব্দগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক রেসপন্স হয়েছে, এবার মনোযোগ দিয়ে শুনতে হবে। ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। তারপরেও বি নাম্বার ইনকারেক্ট কেন? সূত্রটা সবাইকে মনে রাখতে হবে, আইদার অর, নাইদার নর। আমি আবার বলছি, আইদার অর, নাইদার নর ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, প্লুরাল সাবজেক্টটি সব সময় পরে বসবে। যদি সিঙ্গুলার প্লুরাল দুইটি সাবজেক্ট থাকে, আবার বলছি সিঙ্গুলার প্লুরাল দুইটিই থাকে, প্লুরাল সাবজেক্টটি সব সময় পরে বসবে। আমি আবারও বলছি, আইদার অর, নাইদার নর ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল, প্লুরাল সাবজেক্টটি সব সময় পরে বসবে।
প্লুরাল সাবজেক্টটি সব সময় পরে বসবে। সেই ক্ষেত্রে দেখেন মাই ফ্রেন্ডস আর হলো রানা, এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল, প্লুরালটা ওই পাশে যাবে। প্লুরাল সাবজেক্ট সব সময় পরে বসবে। প্লিজ একটু রেসপন্স করে আমাকে বলতে হবে, রেসপন্স করে আমাকে একটু বলতে হবে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। বি নাম্বার কেন ইনকারেক্ট, প্লুরাল সাবজেক্টটা পরে বসবে, সিঙ্গুলার সাবজেক্টটা আগে আসবে। আমাকে একটু রেসপন্স করে জানাবেন প্লিজ, সূত্রটা সবাই বুঝতে পেরেছেন কিনা। ইয়েস, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমি আবারও বলছি, আইদার অর, নাইদার নর ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, প্লুরাল সাবজেক্টটি পরে বসবে, প্লুরাল সাবজেক্টটি পরে বসবে, সিঙ্গুলার সাবজেক্টটি আগে বসবে। এটা সব সময় মনে রাখতে হবে। এখানে দুইটা সূত্র, আমি আবারও বলছি, এখানে দুইটা সূত্র, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বাট ডট ডট অলসো ইত্যাদি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। আবারও বলছি, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। দ্বিতীয় রুলস, প্লুরাল সাবজেক্টটি সবসময় পরে থাকবে, প্লুরাল সাবজেক্টটি সবসময় পরে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, অনেকেই কমেন্টস বক্সে জানিয়েছেন। তাহলে কারেক্ট অ্যান্সারটা সেন্টেন্সটা হবে, আমি লিখে দিচ্ছি কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার আমি লিখে দিচ্ছি। neither Rana nor his friends are present. Please correct answer. এই হলো সিঙ্গুলার সাবজেক্ট, এই হলো প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টটা সব সময় পরে থাকবে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এই রুলসটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু রেসপন্স করে জানাবেন প্লিজ। ওকে, অসংখ্য ধন্যবাদ। মনে রাখতে হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ হবে, দ্বিতীয় সাবজেক্ট সব সময় প্লুরাল থাকলে প্লুরাল পরে বসবে, প্লুরাল সাবজেক্ট সব সময় পরে যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা পরের সেন্টেন্সে যাব। আমরা রাইট ফ্রম অফ ভার্বের ক্লাসে আছি, ডাক্তারদের জন্য স্পেশাল ব্যাচ। তিনটার ক্লাসটা নেট প্রবলেম থাকার কারণে আমাদের এই আজকের ক্লাসে ডাক্তার স্পেশাল ব্যাচ এবং সাধারণ ব্যাচ দুটো একসাথে আমাদের করতে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। পরের সেন্টেন্স প্লিজ আমরা স্ক্রিনে দেখব। 1.5 orange dash 1.5 orange dash eaten. M is R. Both B and C. প্লিজ একটু রেসপন্স করতে হবে। আমরা আজকের ক্লাস রাইট ফ্রম অফ ভার্ব। 1.5 oranges dash eaten, কারেক্ট অ্যান্সার বলতে হবে, একটু রেসপন্স করতে হবে।
ওকে, আমরা অনেকেই রেসপন্স করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। One and a half oranges dash eaten. Correct answer is correct answer is correct answer is বলছে 1.5 অরেঞ্জ, দুইটি হয়নি, একটা এবং অর্ধেকটা হাফ, মানে দুইয়ের চেয়ে কম, তার মানে সিঙ্গুলার। দুই এবং দুইয়ের বেশি হলে এটা প্লুরাল হয়, আমাদের মনে রাখতে হবে দুই এবং দুইয়ের বেশি হলে এটা প্লুরাল হয়, দুই পর্যন্ত না হলে এটা সিঙ্গুলার, এটা মনে রাখতে হবে। সহজ সূত্র, 1.5 এরপরে নাউনটা প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব, এটা মনে রাখতে হবে আমাদের। 1.5 নাউন প্লুরাল বাট ভার্ব হবে সিঙ্গুলার, এটা হলো রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা। 1.5 oranges is eaten, অর্থাৎ 1.5 এর পর নাউন প্লুরাল কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। প্লিজ আমাকে একটু রেসপন্স করে জানাবেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমরা মূল স্ক্রিনে আবার চলে যাব। আমরা বললাম 1.5 oranges is eaten, অ্যান্সার হবে is, কারণ 1.5 এর পর নাউন প্লুরাল, নাউন সবসময় প্লুরাল কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব, সবাইকে রেসপন্স করতে হবে। প্লিজ আমাদেরকে সবাইকে একটু রেসপন্স করতে হবে কোনটি কারেক্ট অ্যান্সার। অসংখ্যবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি চলে আসছে, আমরা সবচেয়ে বেশি পরীক্ষায় এই প্রশ্নটি অ্যান্সার করেছি, এর পরবর্তীতে যতবারই আসবে এইভাবে আসছে প্রশ্নগুলো, আমরা দেখব কে কে কারেক্ট অ্যান্সার দিতে পেরেছেন। খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্নটা আসছে। আই উইশ, আই ড্যাশ আকার, যদি আমার একটি গাড়ি থাকতো। দেখতেছো? ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা স্ক্রিনে দেখব কারেক্ট অ্যান্সার কি। অনেকেই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক রেসপন্স পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু স্ক্রিনে দেখব অ্যান্সার কি হতে পারে।
অ্যান্সার হবে হ্যাড হ্যাড। হ্যাড মানে থাকা, হ্যাড মানে আছে। এই হ্যাড এর পাস্ট ফর্ম, এই হ্যাড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। এটা হলো পাস্ট পারফেক্ট, আর এটা হলো হ্যাভ এর পাস্ট পার্টিসিপল, হ্যাড হ্যাড। এখানে বলছে যদি থাকতো, আর আমরা যারা অ্যান্সার করেছি ওয়ার, যদি আমি গাড়ি হতাম। আপনার স্বপ্নে কিন্তু গাড়ি হওয়া না, আপনার ইচ্ছে ছিল গাড়ি যদি থাকতো, আছে। অনেকে অ্যান্সার করেছেন হ্যাড বিন। যদি আপনি গাড়ি হতেন তাহলে অ্যান্সার হতো হ্যাড বিন। আপনার গাড়ির দরকার মানে আছে, হ্যাভ হবে, তাহলে অ্যান্সার হবে হ্যাড বিন। স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক গতিতে অ্যান্সারটা এদিক যাবার কথা ছিল, কিন্তু অ্যান্সার হবে সি, হ্যাড হ্যাড। যেহেতু এখানে উইশড, এই শব্দটার পাস্ট ফর্ম দেওয়া আছে, এখানে ফার্স্ট ফর্ম দেওয়া আছে, তাই অ্যান্সারটা হবে হ্যাড হ্যাড। আমি আবার বলছি, পাস্ট ফর্ম দেওয়ার থাকার কারণে অ্যান্সারটি হ্যাড হ্যাড হবে। যদি প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া থাকতো, আমি আবারও বলছি, খেয়াল করে দেখেন স্ক্রিনে, সবাইকে মনোযোগী হতে হবে। আই উইশ আই হ্যাড হ্যাড আ কার। যদি অপশনটা এরকম হতো, প্লিজ একটু স্ক্রিনে আমরা মনোযোগী থাকবো। আই উইশ, আমি একটু পরিবর্তন করে দিয়েছি। আই উইশ, আমি একটু পরিবর্তন করে দিয়েছি। এখন অ্যান্সার আসে। ওকে, আবারও চলে আসলাম।
নেট কানেকশনে প্রবলেম ছিল আমাদের। ওকে, ধন্যবাদ সবাইকে। আমাদের স্ক্রিনে নতুন একটা প্রশ্ন আছে, আই উইশ। আমি একটু পরিবর্তন করে দিয়েছি, আই উইশ, উইশটাকে আমি পরিবর্তন করে দিয়েছি, আমি একটু পরিবর্তন করে দিয়েছি। এখন বলতে হবে অ্যান্সার কি হবে। আগের প্রশ্নটাকে আমি একটু পরিবর্তন করে দিয়েছি, আগে ছিল এটা পাস্ট টেন্স, ইডি ছিল, এখন আমি পরিবর্তন করে দিয়েছি। এখন অ্যান্সার কি হবে বলতে হবে, একটু রেসপন্স করতে হবে প্লিজ। ভেরি গুড, অনেকে রেসপন্স করছেন। ওকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অনেকে আমরা রেসপন্স করছি। এখন কারেক্ট অ্যান্সার হবে হ্যাড। যদি আমার একটি গাড়ি থাকতো, কারেক্ট অ্যান্সার হ্যাড। অসংখ্য ধন্যবাদ। আছে, আছে ইংরেজি হলো হ্যাড, পাস্ট টেন্স হবে হ্যাড। আপনি নিজে কিন্তু গাড়ি না, ওয়ার মানে হলো ইফ, আই উইশ আই ওয়ার এ কার, যদি আমি গাড়ি হতাম। যদি ওয়ার দেন নিজে গাড়ি হয়ে যাবেন, নিজে কার হয়ে যাবেন, একটু কেয়ারফুল হতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হ্যাড। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি এই নিয়ম থেকে, আরেকটি প্রশ্ন দিচ্ছি এই নিয়ম থেকে। I wish I অ্যান্সার বলতে হবে had had been were was। প্লিজ কারেক্ট অ্যান্সার বলতে হবে I wish I dash up bird। অথবা আমি পরিবর্তন করে দিলে সবার জন্য ইজি গোয়িং হবে, I dash a king। যদি আমি রাজা হতাম, I wish dash I a king। প্লিজ একটু রেসপন্স করতে হবে। সবার কমন পড়েছে, রাইট ফ্রম ভার্বের নিয়ম অনুসারে শৈশব কাল থেকে আমাদের মুখস্থ নিয়ম। এর অ্যান্সার হবে ওয়ার। কারেক্ট অ্যান্সার হবে ওয়ার। আই উইশ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। আমাকে আরেকটু রেসপন্স করে দেখাতে হবে, আমি একটু পরিবর্তন করে দেব। যদি আমি ইডি যোগ করে দেই, আই উইশড, যদি আমি ইডি যোগ করে দেই, প্লিজ একটু রেসপন্স করতে হবে। এখন অ্যান্সারটা কি হবে আমাকে বলতে হবে। এখন অ্যান্সার কি হবে আমাকে একটু বলতে হবে। আই উইশ আই ড্যাশ আ কিং। আমি এখানে পরিবর্তন করে দিয়েছি, আগে ছিল প্রেজেন্ট টেন্স, এখন করে দিয়েছি পাস্ট টেন্স। ওকে, অসংখ্য রেসপন্স পাওয়া যাচ্ছে। কারেক্ট অ্যান্সার হবে হ্যাড বিন। কারেক্ট অ্যান্সার হবে হ্যাড বিন। যেহেতু পাস্ট প্রেজেন্ট টেন্স ছিল তাহলে ওয়ার, যেহেতু পাস্ট টেন্স এখন হয়ে যাবে হ্যাড বিন। এখন সঠিক অ্যান্সার হবে হ্যাড বিন। আমি সূত্রটা বলে দিচ্ছি সবাইকে, একটু স্ক্রিনে মনোযোগ দেওয়ার জন্য বলছি, স্ক্রিনে মনোযোগ দেওয়ার জন্য আমি একটু বলছি। ভেরি গুড, অনেকে আমরা রেসপন্স করছি। এখন অ্যান্সার হবে হ্যাড বিন, আগে অ্যান্সার ছিল ওয়ার।
সূত্রটা আমরা খেয়াল করব। যদি প্রেজেন্ট ফর্ম থাকে, উইশ থাকে, তাহলে হবে পাস্ট ফর্ম। দ্বিতীয় ভার্বটা হবে, রাইট ফ্রম ভার্বের কথা বলছি, দ্বিতীয় ভার্বটা হবে পাস্ট ফর্ম। ওকে, আর যদি উইশ থাকে, সূত্রটা আমি আবারও বলছি, যদি এইদিকে প্রেজেন্ট ফর্ম থাকে, এই পাশে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এজন্য এখানে হয়েছিল ওয়ার, হ্যাড। আর এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, এই পাশে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এই পাশে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আমি আবারও বলছি, এই পাশে যদি প্রেজেন্ট থাকে, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট, এই পাশে যদি প্রেজেন্ট থাকে, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট, আর এই পাশে যদি পাস্ট থাকে, এই পাশে হবে পাস্ট পারফেক্ট। এই সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস বক্সে আমাকে জানাবেন, একটু রেসপন্স করে জানাবেন প্লিজ, তাহলে আমরা একটু সামনের দিকে যেতে পারবো। একটু রেসপন্স করবেন। এখানে টু বি ভার্ব সবসময় ওয়ার বসে, এখানে কখনো ওয়াজ বসে না। ওকে, অনেকেই আমরা রেসপন্স করছি। ওকে, ধন্যবাদ সবাইকে, আমরা সামনে যাব। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আমরা রাইট ফ্রম ভার্ব নিয়ে কথা বলছিলাম। সবাইকে রেসপন্স করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, রেসপন্স করে সাথে থাকবেন। ওকে, পরবর্তী কোশ্চেন। It is I who is dash to blame. প্লিজ একটু রেসপন্স করে জানাতে হবে। It is I who dash to blame. ভেরি গুড, আমরা অনেক রেসপন্স পাচ্ছি। একটু রেসপন্স করে জানাবেন। It is I who dash to blame. ওকে, রাইট ফ্রম আ ভার্ব, ভার্বটি কি হবে, ভার্বের সঠিক ব্যবহার বলতে হবে। কারেক্ট অ্যান্সার হবে am, কারেক্ট অ্যান্সার হবে am। সূত্রটা মনে রাখতে হবে প্লিজ, আমরা স্ক্রিনে একটু ফলো করব, মনোযোগ দেব। রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব, রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব, আবারও বলছি, রিলেটিভ প্রোনাউনের পরবর্তী যে ভার্ব, এটা ডিপেন্ড করবে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুসারে, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুসারে। রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব নির্ভর করবে রিলেটিভ প্রোনাউনের
পূর্বের সাবজেক্টের উপরে। যেহেতু এখানে আই আছে তাহলে অ্যান্সারটা হবে এম। যেহেতু এখানে আই আছে তাহলে অ্যান্সার হবে এম। সূত্রটা আমি আবারও বলছি, রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। যেহেতু এখানে আই তাহলে হবে আই এম। কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু প্লিজ রেসপন্স করে জানাবেন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাতে হবে। ওকে, রেসপন্স করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব সব সময় রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টের উপর নির্ভর করে। আমরা আরেকটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে, সবাইকে রেসপন্স করতে হবে। It is Rana and Rahman dash সেন্টেন্সটা পড়তে হবে। It is Rana and Rahman who dash who am is are B plus C. প্লিজ একটু রেসপন্স করতে হবে। It is Rana and Rahman who dash to blame. ওকে, অনেকে আমরা রেসপন্স করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। ওকে, আমরা বলছি রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব সব সময় ডিপেন্ড করবে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টের উপর। রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টের উপরে রিলেটিভ প্রোনাউনের ভার্ব ডিপেন্ড করবে। যেহেতু রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট প্লুরাল রানা এন্ড রহমান, রানা এন্ড রহমান, তাহলে কারেক্ট অ্যান্সার হবে আর। তাহলে কারেক্ট অ্যান্সার হবে আর। প্লিজ একটু কারেকশন করে নিতে হবে। কারেক্ট অ্যান্সার হবে আর। যেহেতু রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট হলো রানা এন্ড রহমান, রানা এন্ড রহমান, তাহলে হু আর টু ব্লেম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু রেসপন্স করে জানাতে হবে প্লিজ। কেউ একজন আমাকে জানাবেন কারেক্ট অ্যান্সার, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। ইয়েস স্যার, ভেরি গুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলছেন, রেসপন্স করছেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার শিখছি। পরবর্তী সেন্টেন্সে আমরা যাব, পরবর্তী নিয়মে আমরা যাব। ওকে,
had I had much money, could I dash them? প্লিজ একটু রেসপন্স করতে হবে। had I had much money, had I had much money, অ্যান্সারটা আমাদেরকে বলতে হবে would helped would help would help would helped। প্লিজ একটু রেসপন্স করে বলতে হবে had I had much money, I dash them। ওকে, সবাই রেসপন্স করছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। কারেক্ট অ্যান্সার হবে could have helped, নাম্বার সি। কারেক্ট অ্যান্সার হবে নাম্বার সি। এটা পারফেক্ট কন্ডিশনালের ব্যবহার, এটা পারফেক্ট কন্ডিশনের কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। পাস্ট পারফেক্ট ওই দিক থেকে could have would have প্লাস ভার্বের থ্রি। এদিক প্রথম যদি পাস্ট পারফেক্ট থাকে পরবর্তীতে হবে could have would have প্লাস ভার্বের থ্রি, তাহলে অ্যান্সার সি। তাহলে অ্যান্সার সি, পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। তাহলে রাইট ফ্রম ভার্ব অনুসারে অ্যান্সার হবে could have helped, could have helped। প্লিজ আবারও বলছি, কারেক্ট অ্যান্সার হবে সি, যেহেতু পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার, যেহেতু পারফেক্ট কন্ডিশনালের ব্যবহার had had পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে could have would have might have প্লাস ভার্বের থ্রি ব্যবহার করতে হবে। কারেক্ট অ্যান্সার সি। পরের সেন্টেন্সটা আমরা এখান থেকে লিখব, had I much money, প্লিজ রেসপন্স করতে হবে had I much money ড্যাশ। প্লিজ একটু রেসপন্স করতে হবে had I much money, had I much money, যদি আমার প্রচুর টাকা থাকতো I could have helped them, could helped them, could help them, would helped them। প্লিজ একটু রেসপন্স করতে হবে
অসংখ্যবার রাইট ফ্রম ভার্ব বা টেন্স থেকে কোশ্চেনটা অসংখ্যবার চলে আসছে পরীক্ষায়। ওকে, বলে দিচ্ছি কারেক্ট অ্যান্সার হবে নাম্বার 3, could helped। কারেক্ট অ্যান্সার হবে could helped, পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। এটা রুলস হলো পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। কন্ডিশনাল সেন্টেন্স তিনটি হয়, প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন, পারফেক্ট কন্ডিশন। প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন, পারফেক্ট কন্ডিশন। এটা পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। এটি পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। এদিক পাস্ট টেন্স হবে আর এদিক কোড কোড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। কোড প্লাস বা উড প্লাস বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি প্লিজ। প্রেজেন্ট would, could, might প্লাস ভার্বের ওয়ান, would, could প্লাস ভার্বের ওয়ান, past indefinite, past perfect, তাহলে would have, could have, might have প্লাস ভার্বের থ্রি। এই হলো তিনটা কন্ডিশন হলো। আগে ইফ এর ব্যবহার থাকবে। কখনো কখনো আমরা যে দুইটা সেন্টেন্স লিখেছিলাম এই দুইটা সেন্টেন্সে ইফ উজ্জ ছিল, ইফ ছিল না, এই জন্য হ্যাড আগে চলে গিয়েছিল। এটা হলো পারফেক্ট কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনালের একটা রহস্য। কখনো কখনো ইফ উজ্জ থাকতে পারে, কখনো কখনো ইফ উজ্জ থাকতে পারে। আবার বলছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যদি প্রেজেন্ট হয় শ্যাল উইল প্লাস ভার্বের ওয়ান, এটা হলো প্রেজেন্ট কন্ডিশন। সেকেন্ড অর্থাৎ পাস্ট কন্ডিশন, পাস্ট ইনডিফিনিট থাকলে উড, কুড, মাইট প্লাস ভার্বের ওয়ান, প্লাস ভার্বের ওয়ান মানে হলো বেস ফ্রম, ভার্বের ওয়ান মানে হলো ভার্বের বেস ফ্রম। যদি থার্ড কন্ডিশন অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্ডিশন হয়, পারফেক্ট কন্ডিশন এদিক যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এদিক হবে would have, could have, might have প্লাস ভার্বের থ্রি। যে কোনো একটা অ্যান্সার থাকলেই হবে। would have প্লাস ভার্বের থ্রি, could have প্লাস ভার্বের থ্রি, might have প্লাস ভার্বের থ্রি। আমি আবারও বলছি, এই দুইটা কন্ডিশনাল সেন্টেন্সের রহস্য হলো কখনো কখনো ইফ উজ্জ থাকতে পারে, উমির থাকতে পারে, তখন হ্যাড সেন্টেন্সের শুরুতে চলে যাবে, তখন হ্যাড সেন্টেন্সের শুরুতে চলে যাবে। প্লিজ একটু কমেন্টস বক্সে আমাকে জানাবেন, কমেন্টস বক্সে একটু জানাবেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। তিনটা সূত্র, প্রেজেন্ট হলে শ্যাল উইল প্লাস ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট যদি থাকে would, could, might প্লাস ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। যদি পারফেক্ট কন্ডিশন থাকে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকে এই পার্ট, তাহলে would, could, might have, would have, could have প্লাস ভার্বের থ্রি হবে অ্যান্সার। প্লিজ একটু রেসপন্স করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ওকে,
আমরা পরের সেন্টেন্সে যাব। আমরা স্ক্রিনে দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা স্ক্রিনে দেখব। Each boy and each girl. আমাকে একটু রেসপন্স করে বলতে হবে। আমাকে একটু রেসপন্স করে বলতে হবে each boy and each girl. Answer. And is are. Both B and C. প্লিজ একটু রেসপন্স করে আমাকে জানাতে হবে। কারেক্ট অ্যান্সার। রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার, সঠিক ভার্বের ব্যবহার কি হবে? Each boy and each girl. Is present, are present, am present, both B and C. সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা রেসপন্স করছি। ওকে, সবাইকে ধন্যবাদ। Each boy and each girl dash present. ওকে, আমরা একটু স্ক্রিনে দেখব। আমরা নিয়মটা বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। কারেক্ট অ্যান্সার হবে is. কারেক্ট অ্যান্সার হবে is. Each boy and each girl is present. Each boy and each girl is present. কোন নাউনের পূর্বে যদি each বা every থাকে, কোন নাউনের পূর্বে যদি each এবং every থাকে, ভার্ব সব সময় সিঙ্গুলার হয়। কোন নাউনের পূর্বে যদি, কোন সাবজেক্টের পূর্বে যদি each এবং every থাকে, ভার্ব সব সময় সিঙ্গুলার হয়। প্লিজ মনোযোগ দিয়ে শুনতে হবে। কারেক্ট অ্যান্সার is. Each boy and each girl is present. যেহেতু নাউনের পূর্বে each আছে, সেই ক্ষেত্রে এগুলোকে আমরা সিঙ্গুলার ধরব। Each boy and each girl, আসলে এখানে দুইজনকে বোঝানো হচ্ছে না, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানো হচ্ছে। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানো হচ্ছে, এই জন্য সিঙ্গুলার ধরতে হবে আমাদেরকে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু রেসপন্স করে জানাবেন প্লিজ। আমাকে একটু রেসপন্স করে জানাবেন প্লিজ। Each boy and each girl is present. Answer, correct answer is. ওকে, অনেকেই রেসপন্স করছেন, ভেরি গুড। আবারও বলছি, ইচ, ইচ কিংবা এভরি যদি কোনো নাউনের পূর্বে থাকে, এই সাবজেক্টগুলোকে সিঙ্গুলার ধরতে হবে। এই সাবজেক্টগুলোকে সিঙ্গুলার ধরতে হবে। ওকে, ভেরি গুড। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি এখানে। Every boy and
girl. On the exam, fill, fills, সবাইকে একটু রেসপন্স করতে হবে, none of them. Every boy and girl dash in the exam. প্লিজ একটু রেসপন্স করে আমাকে বলতে হবে কারেক্ট অ্যান্সার কি। Every boy and girl. ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমরা অনেকেই রেসপন্স করছি। কারেক্ট অ্যান্সার হবে বি। কারেক্ট অ্যান্সার হবে বি, ফেলস। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। একটা বিষয় নিয়ে কথা বলছি, সবাই আমরা স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে দেখাবো। সবাই স্ক্রিনে মনোযোগ সহকারে দেখাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। এবার একটু বোর্ডে তাকাতে হবে, সবাইকে বোর্ডে তাকাতে হবে, স্ক্রিনে দেখতে হবে। এভরি বয় এন্ড গার্ল, এখানে একটা এভরি আছে। একটি নাউনের পূর্বে থাকা যে কথা, উভয় নাউনের পূর্বে থাকা একই কথা। এভরি বয় এন্ড গার্ল আর এভরি বয় এন্ড এভরি গার্ল একই কথা। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানো হচ্ছে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানো হচ্ছে। এভরি বয় এন্ড এভরি গার্ল, এভরি বয় এন্ড গার্ল একই কথা। দুইটার পূর্বেও থাকতে পারবে, শুধু একটার পূর্বেও থাকতে পারবে। তাহলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানো হয়েছে। সুতরাং সাবজেক্টটি সিঙ্গুলার। সুতরাং সাবজেক্টটি সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার এভরি বয় এন্ড গার্ল ফেলস ইন দ্য এক্সাম। আমি আবারও বলছি, একটি সাবজেক্টের আগে এভরি থাকা যে কথা, ইচ থাকা যে কথা, উভয়ের আগে এভরি ইচ থাকা একই কথা। কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। উভয় সাবজেক্টের আগে এভরি ইজ থাকা যে কথা, প্রথমটার পূর্বে থাকা একই কথা। তাহলে সিঙ্গুলার ধরতে হবে। প্লিজ কনসেপ্ট করে আমাকে একটু রেসপন্স করে একটু জানাবেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ। প্লিজ একটু রেসপন্স করে আমাকে জানাবেন ইয়েস অর নো। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা সামনে যাব, সামনে আগাবো। ওকে, অনেকে আমরা রেসপন্স করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। প্লিজ আমাকে একটু রেসপন্স করতে হবে। নো বয় এন্ড নো গার্ল পাস ইন দ্য এক্সাম। So 1 pass, number 2 passes, both, and T, none of
Then no boy and no girl. Okay. Okay, to response করে বলতে হবে no boy and no girl dash in the exam. Pass, passes, both, the, none of them. অসংখ্য ধন্যবাদ, অনেকে আমরা রেসপন্স করছি। কারেক্ট অ্যান্সার হবে, আমরা স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে দেখব, কারেক্ট অ্যান্সার হবে বি। যারা অ্যান্সার বি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে যারা রেসপন্স করেছেন তাদেরকেও ধন্যবাদ। ওকে, passes. No boy, no girl passes in the exam. ঠিক, every, each আর হলো no, একই নিয়ম প্রযোজ্য। তিনটার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। নাউনের আগে বসলে নাউনগুলো সিঙ্গুলার হয়, নাউনের আগে বসলে নাউনগুলো সিঙ্গুলার হয়। ঠিক আগের নিয়মটাই প্রযোজ্য হবে। এভরি, ইচ আর হলো নো, একই নিয়ম প্রযোজ্য হবে। ওকে, পরের সেন্টেন্স আমরা দেখব। No boys, sorry, no boys and no girls. আমাকে রেসপন্স করে বলতে হবে কারেক্ট অ্যান্সার কি। No boys, no girls dash in the exam. Fail, fails, প্লিজ কারেক্ট অ্যান্সার বলতে হবে। রেসপন্স করে বলতে হবে no boys and no girls dash in the exam, অথবা এভাবে আমরা বলতে পারি বুঝতে প্রবলেম হলে। অসংখ্য ধন্যবাদ, আমরা সেটা বলতে পেরেছি। ওকে, আমরা অনেকে রেসপন্স করছি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখব কারেক্ট অ্যান্সার কি হতে পারে। কারেক্ট অ্যান্সার ইজ ফল, নাম্বার এ। কারেক্ট অ্যান্সার হবে ফল, ফেল। কারেক্ট অ্যান্সার হবে ফেল। প্লিজ আমরা মনোযোগ দিয়ে দেখব, কারেক্ট অ্যান্সার হবে ফেল। কারেক্ট অ্যান্সার হবে ফেল। আসলে বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই আমরা একটু বোর্ডে বা স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে দেখব। এই নো এর পর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউন বসতে পারে। নো এর পর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনই বসতে পারে। যদি সিঙ্গুলার নাউন বসে তাহলে সিঙ্গুলার, যদি প্লুরাল নাউন বসে তাহলে প্লুরাল। যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব। মনোযোগ সহকারে শুনতে হবে, আমি আবারও বলছি, নো এর পর সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই বসতে পারে। নো এর পর যদি সিঙ্গুলার বসে তাহলে ভার্ব সিঙ্গুলার, নো এর পর যদি প্লুরাল বসে তাহলে ভার্ব প্লুরাল।
কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ একটু রেসপন্স করে আমাকে জানাবেন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। ইয়েস অর নো, ইয়েস অর নো, একটু রেসপন্স করে আমাকে জানাবেন। নো এর পর সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, নো এর পর প্লুরাল ভার্ব থাকলে ভার্ব প্লুরাল। ওকে, আমরা রেসপন্স পাচ্ছি। আমি আবারও বলছি, নো এর পর সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, নো এর পর সিঙ্গুলার প্লুরাল ভার্ব থাকলে, নো এর পর সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, নো এর পর প্লুরাল নাউন থাকলে ভার্ব প্লুরাল। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করে কমেন্টস করে আমাকে সহযোগিতা করছেন। খুব সিম্পল বিষয়, মনোযোগ দিয়ে দেখেন। এখানে যদি সিঙ্গুলার থাকতো, সিঙ্গুলার নো বয় এন্ড গার্ল, তাহলে সিঙ্গুলার হতো। সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, নো এর পর যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব। অসংখ্য ধন্যবাদ, অনেকেই আমাদের রেসপন্স করছেন। কনসেপ্ট ক্লিয়ার, ইয়েস স্যার লিখে সহযোগিতা করছেন। আমরা রাইট ফ্রম অফ ভার্বের কিছু নিয়ম নীতি নিয়ে কথা বলছিলাম। আমরা ক্লাসের সময়ের দিক থেকে একদমই শেষের দিকে চলে আসছি। আমরা আর একটি আলোচনা করব। ইচ এবং এভরির পর কখনই প্লুরাল নাউন হয় না, শুধুমাত্র নো এর পরেই হতে পারে। এটা মনোযোগ সহকারে মনে রাখতে হবে। ইচের পর সব সময় সিঙ্গুলার, এভরির পর সব সময় সিঙ্গুলার, নোর পর সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। নিয়মটা মনে রাখতে হবে। ইচের পর সব সময় সিঙ্গুলার, এভরির পর সব সময় সিঙ্গুলার নাউন, তো ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। আর নো এর পর সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব। ওকে, ধন্যবাদ। আমরা একটু সামনের নিয়মে যাব। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছিলাম। যারা কমেন্টস করে, যারা রেসপন্স করে জানাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আজকের ক্লাসের সর্বশেষ নিয়মে যাব, সর্বশেষ রুলসে যাব। রাইট ফর্ম অফ ভার্বের সর্বশেষ রুলস, অনেক গুরুত্বপূর্ণ একটি রুলস, যেখান থেকে অসংখ্য পরীক্ষায় বিভিন্ন ভাবে কোশ্চেন আসছে। স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। It is important that she go to a doctor. It is important that he go to a doctor. Number A, go. Number B, goes. Number C, should go. Number D, must go. আমাকে একটু কমেন্টস বক্সে ওকে আমাকে একটু বক্সে জানাবেন কারেক্ট অ্যান্সার কি হতে পারে। It is important that she go to a doctor. She go to a doctor. অনেকেই রেসপন্স করছেন, অসংখ্য ধন্যবাদ।
সবাইকে রেসপন্স করতে হবে। আমাদের ক্লাসের সর্বশেষ রুলস হলো আজকের এই রুলস। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। ওকে, আমরা একটি স্ক্রিনে মনোযোগ সহকারে দেখব। খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম এবং রুলস বলা যেতে পারে। রাইট ফ্রম অফ ভার্ব বলেন, সাবজাংটিভ বলেন, টেন্স বলেন, সব জায়গা থেকে অসংখ্যবার এই কোশ্চেনটা আসে এই নিয়ম থেকে। এই প্রশ্নটা নিয়মটা মনে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা নিয়মটা মনে রাখা। বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, কারেক্ট অ্যান্সার গো। কারেক্ট অ্যান্সার হবে গো। কারেক্ট অ্যান্সার হলো এ। It is important that she go to a doctor. She go to a doctor. অনেকেই আমরা অবাক হচ্ছি, কারণ আমরা প্রত্যাশা করেছিলাম অ্যান্সার বি হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস যোগ হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। অনেকে আমরা ভাবছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, আসলে যোগ হবে না। কারেক্ট অ্যান্সার হলো গো। কারেক্ট অ্যান্সার হবে বেস ফ্রম। যদি বেস ফ্রম না থাকতো তাহলে আমরা অ্যান্সার দিতে পারতাম শুড গো। যদি বেস ফ্রম না থাকতো তাহলে আমরা অ্যান্সার দিতে পারতাম শুড গো। সব সময় বেস ফ্রম ব্যবহার করতে হবে, কারণ কি সেটা আমি বলে দিচ্ছি। ওকে, আমরা বলছি এস বা ইএস কেন হবে না। আমি আবারও বলছি অ্যান্সার হবে গো। যদি অপশনে বেস ফ্রম না থাকে কারেক্ট অ্যান্সার হবে শুড গো। যে কোনো এই জাতীয় নিয়ম, একটা মাত্র নিয়ম মনে রাখতে হবে, বেস ফ্রম হবে, যদি বেস ফ্রম না থাকে শুড গো হবে অ্যান্সার। কারণ কি, কারণটা আমাদের জানতে হবে। আমরা সবাইকে স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে দেখার জন্য বলছি, অনুরোধ করছি প্লিজ। It is important. It is important. আর এখানে হলো that। সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখার জন্য বলছি। এটাকে বলা হয় সাবজাংটিভ। এই ওয়ার্ডটাকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড অথবা সাবজাংটিভ মোড। আপনাদের সবার বইয়ে এই নিয়ম নীতিটা দেওয়া আছে, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি যেন আপনি পড়ার সাথে সাথে এটা বুঝতে পারেন। সবাইকে আবারও একটু মনোযোগী হওয়ার জন্য বলছি প্লিজ। ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটাকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ মোড। সাবজাংটিভ, দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, আমি আবারও বলছি নিয়মটা মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, এরপর ভার্ব সব সময় বেস ফর্মে বসবে। দ্যাটের পর ভার্ব সব সময় বেস ফর্মে বসবে। আবারও বলছি, দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, দ্যাটের পর যে ভার্ব থাকবে, এখানে সাবজেক্ট যাই থাকুক, এখানে সাবজেক্ট যাই থাকুক, যেই টেন্সই থাকুক, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যাই কিছু থাক না কেন সব সময় বেস ফর্ম বসাবে। সাবজাংটিভ মোডের পরে ভার্ব সব সময় বেস ফর্ম হয়। আমি আবারও বলছি, দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, দ্যাটের পর সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্বের সব সময় বেস ফর্ম বসবে। যদি ভার্বের বেস ফর্ম না থাকে, যদি ভার্বের বেস ফর্ম না থাকে তাহলে শুড প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব।
প্লিজ আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আপনাদের সবার বইয়ে অসংখ্য এই উদাহরণ দেওয়া আছে। নিয়মটা জেনে রাখেন, সাবজাংটিভ ওয়ার্ড অর্থাৎ দ্যাট এর পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলো? আমি কয়েকটা ওয়ার্ড বলছি, আপনাদের বইয়ে সবার বইয়ে ওয়ার্ড গুলো দেওয়া আছে, দুই একটা ওয়ার্ড আমি বলছি। ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, আর্জেন্ট, অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, ইনসিস্ট ইত্যাদি ওয়ার্ড গুলো হলো সাবজাংটিভ ওয়ার্ড। আবার বলছি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, আর্জেন্ট, অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, ইনসিস্ট এরকম ওয়ার্ড গুলোকে বলা হয় সাবজাংটিভ মোড বা সাবজাংটিভ ওয়ার্ড। এগুলোর পর দ্যাটের পর যে সাবজেক্ট থাকে ভার্বের সব সময় বেস ফ্রম হবে। আজকে গিয়ে আপনাদের বইয়ে গিয়ে দেখবেন এই সাবজাংটিভ রুলসটা সবার বইয়ে দেওয়া আছে অসংখ্যবার, বিভিন্ন পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসছে। এখানে রাইট ফ্রম ভার্ব বলেন, সাবজাংটিভ মোড বলেন, এখান থেকে প্রতি বছরই একটা কোশ্চেন, একাধিক কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিভিন্নভাবে। সাবজাংটিভ মোড হলে পরের ভার্ব সব সময় বেস ফ্রম হয়। আবারও বলছি, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক সব সময় ভার্বের বেস ফ্রম হবে, সব সময় ভার্বের বেস ফ্রম হবে। আমি আবারও কয়েকটা ওয়ার্ড বলছি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, আর্জেন্ট, অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, ইনসিস্ট এই শব্দগুলোকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ মোড। দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ এই ওয়ার্ড গুলো থাকে, এরপরের ভার্বটা সব সময় বেস ফ্রম, যেই টেন্সে থাকবে বেস ফ্রম হবে, যেই সাবজেক্টই থাকবে সিঙ্গুলার প্লুরাল যাই থাকবে সব সময় বেস ফ্রম, মানে ভার্বের বেস ফ্রম বসবে। না থাকলে শুড প্লাস বেস ফ্রম হবে, শুড প্লাস বেস ফ্রম হবে। তাহলে অ্যান্সার হবে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট she go to a doctor, she go to a doctor। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু রেসপন্স করে জানাবেন। আমরা ক্লাসের একদমই শেষের দিকে, শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাকে একটু রেসপন্স করে জানাবেন প্লিজ। ওকে, আমরা অনেকই রেসপন্স করছি, ভেরি গুড, কনসেপ্ট ক্লিয়ার, ইয়েস স্যার। অসংখ্য ধন্যবাদ সবাইকে, কনসেপ্ট ক্লিয়ার লিখেছেন অনেকেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, রেসপন্স করে আমাদেরকে ক্লাস সহযোগিতা করার জন্য। আমাদের ক্লাস টাইম, শিডিউল টাইম একদমই শেষের দিক। আসলে অনলাইনে ক্লাসগুলোতে এতক্ষণ সময় একসাথে মনোযোগ দিয়ে বসে থাকাটা অনেক ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। তারপরে আপনারা বসে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব সময় কনফিডেন্সের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ক্লাসে সব সময় রেসপন্স করে আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের মতো আমরা রাইট ফ্রম অফ ভার্বের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সবাইকে বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফারেন্সের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। এই বলে ক্লাস শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।